নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। কচুরলতি দিয়ে অনেক রেসিপি আপনারা হয়তো ট্রাই করেছেন, তবে মাছের ডিম দিয়ে কচুরলতি হয়তো অনেকে খেয়েছেন, আবার নাও খেতে পারেন। তো সেই জন্য কচুরলতি দিয়ে মাছের ডিমের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি কচুরলতিটাকে টুকরো টুকরো করে কেটে নিয়ে এটাকে গরম জলে লবণ দিয়ে একটুখানি ভাপিয়ে নিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা একটুখানি গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন পেঁয়াজ বাটা, 1 টিস্পুন রসুন বাটা দিয়ে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি এটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন জিরে বাটা আর দিয়ে দেবো পরিমাণ মতন লঙ্কা বাটা। আমি এখানে শুকনো লঙ্কা বাটা ইউজ করেছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটা বা কাঁচা লঙ্কা চেরা বা শুকনো লঙ্কার গুঁড়ো যেটা খুশি ইউজ করতে পারেন। ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে তেল ছেড়ে এলে আমি এর ভেতরে দিয়ে দেব কাতলা মাছের ডিম। কাতলা মাছের ডিমটাকে আমি এর ভেতরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আস্তে আস্তে এটাকে কষিয়ে নিতে হবে, যাতে ডিমটা ভাঙা ভাঙা হয়ে যায় আর ভাজাও ভালোভাবে হয়ে যায়। এই জন্য আমি খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ ও হলুদ দিয়ে এটাকে ভালো করে আর একটু কষিয়ে নেব। ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে নিচ্ছি যাতে দেখতেও ভালো লাগে আর সমস্ত মশলা যেন ডিমের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। সেজন্য আমি এখানে লো ফ্লেমে আস্তে আস্তে ভালো করে কষিয়ে নিচ্ছি, যে দেখুন। আর খুন্তির সাহায্যে ডিমের টুকরোগুলোকে ঝুড়ো ঝুড়ো করে নিচ্ছি। এটা যত ভালো ভাজা হবে মশলাগুলো ঠিক তত ভালো ভেতরে ঢুকবে আর ডিমটাও খেতে ভালো লাগবে। এরপরে মোটামুটি ডিমটা ভাজা হয়ে গেলে আমি একটু ফাঁকা করে মাঝখানে একটুখানি সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি এখানে দিয়ে দেব কচুরলতিটা। কচুরলতিটাতে আগে আমি লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, সেই জন্য এখানে লবণটা আর ইউজ করছি না। আপনারা চাইলে এর মধ্যে একটুখানি হলুদ দিতে পারেন, তবে আমি এখানে আর হলুদ দিইনি। এখানে মশলার সঙ্গে আর ডিমের ঝুড়োটার সঙ্গে কচুরলতিটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। তাহলে কচুরলতিটাও বেশ ভাজা ভাজা হয়ে যাবে। তাহলে রেডি হয়ে যাবে আমাদের কচুরলতি দিয়ে ডিমের চচ্চড়ি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে আমাদের কচুরলতি মাছের ডিম দিয়ে রেডি। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য ধন্যবাদ।